الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين যাবতীয় হামদ ও সানা আল্লাহর আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 6 আগস্ট রাজশাহী থেকে রওনা দিয়ে 4 সেপ্টেম্বর রাজশাহীতে পৌঁছে আজকে প্রথম জমায় আপনাদের সাথে মিলিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মাঝের 3টি জমা হজের সফরে ছিলাম, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা 3 নাজিল করে বহু কিছু বক্তব্য রেখেছেন। এটা মাক্কি সূরা। এখানে 4টি বিষয়ের শপথ করে 4টি বিষয়ে বলা হয়েছে। তিন ও জৈতুন, শপথ ডুমুর এবং জৈতুন ফলের। তুর সিনিন, এবং সিনাইয়ের তুর পাহাড়ের। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম অবয়বে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাদেরকে আমরা প্রত্যাবর্তিত করেছি নিকৃষ্টতম স্তরে। ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলো ব্যতি রেখে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে জেনে বুঝে। আমিলুস সালিহাতে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার রয়েছে, অবিচ্ছিন্ন পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপরেও কোন বস্তু তোমাদেরকে কিয়ামত সম্পর্কে, চূড়ান্ত হিসাব নিকাশ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? আয়াতটি অতি ছোট, নাজিল হয়েছে মক্কায়। চারিদিকে কাফের আর শত্রু পরিবেষ্টিত নবীর কাছে মক্কার লোকদেরকে ধিক্কার দেওয়ার জন্য। সে যুগের অবিশ্বাসী নেতাদের হৃদয়ে আয়াত কোনো দাগ কাটেনি, কিন্তু আয়াতই থাকবে, এটা আল্লাহর বাণী।
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ধিক্কার স্বরূপ এই সূরাটি নাজিল হয়েছে। তিন জৈতুনের শপথ মূলত এই কারণে যে দুটি বস্তু ফিলিস্তিনে উৎপাদিত হতো, আর ফিলিস্তিনের নবী ছিলেন ঈসা আলাইহিসসালাম, শেষ রসুল। এবং পৃথিবীর সর্বপ্রথম কৃষিকাজ হয় তিন ফলের ফিলিস্তিনে। এটাতেই বোঝা যায় পৃথিবীতে সর্বপ্রথম নবী এসেছিলেন আদম আলাইহিসসালাম। তিনি প্রথম কৃষিকাজ শুরু করেন তিন ফল দিয়ে, ডুমুর গাছ দিয়ে। বিজ্ঞান ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে ফিলিস্তিনে যে ডুমুরের ফসিল পাওয়া গিয়েছে 10,000 বছর পূর্বেকার। আদমের আগমন কালও ছিল 10,000 বছর পূর্বেকার। কোরআনের প্রতিটি শব্দ বর্ণ দূরতম বিজ্ঞানের উৎস কেন্দ্র। এখানে তৌহিদের দাওয়াত দিয়েছিলেন সর্বশেষে ঈসা আলাইহিসসালাম, যার বিকৃত অনুসারীরা এখন নিজেদেরকে খ্রিস্টান বলে, যারা মুশরিক, যারা আদৌ তৌহিদপন্থী নয়। অতুরে সিনিন, একটু তুর পাহাড়, সিনাই পাহাড়, যা ফিলিস্তিন থেকে মিশরে যাওয়ার মধ্যবর্তী এলাকায় পড়ে। এর মাধ্যমে শপথ করা হয়েছে হযরত মূসা আলাইহিসসালামের। ওয়াহাজাল বালদিল আমিন, এবং এই পবিত্র নগরী বলে মক্কার পুণ্যভূমিকে বোঝানো হয়েছে, যেখানে এসেছিলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট আয়াতের মধ্যে তিনজন নবীর তিনটি পুণ্যভূমি, সেই সঙ্গে তিনটি ইলাহি গ্রন্থের শপথ এসেছে। ঈসার কাছে এসেছিল ইনজিল, মুসার কাছে এসেছিল তাওরাত, মুহাম্মদের কাছে এসেছিল কোরআনুল কারীম। এই তিনটি হলো পৃথিবীর মানুষের জন্য জাহেলিয়াতের অন্ধগৃহ থেকে বেরিয়ে আসার আলোকস্তম্ভ। যারা এগুলির অনুসরণ করেছে তারাই জান্নাত লাভে ধন্য হয়েছে, এবং তারাই সর্বনিকৃষ্ট স্থান থেকে উঠে সর্বোত্তম মানুষে পরিণত হয়েছে। মানুষকে সর্বোত্তম কেন বলা হয়েছে? যে মানুষ সকল প্রাণীর ঊর্ধ্বে তো বটেই, এমনকি ফেরেশতারও উপরে। এই কারণে যে মানুষের কামনা বাসনা আছে, সেই সাথে ক্ষুধা তৃষ্ণা আছে। দুটোকেই কভার করে সে ঈমান ও আমলে সালেহ করার মাধ্যমে, এমনকি ভূমণ্ডল এবং নভমণ্ডল পেরিয়ে, মহাকাশ পেরিয়ে মেরাজে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের সর্বোত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে। কিন্তু ফেরেশতারা মানুষের চাইতে উত্তম নয় কেন? তাদের মধ্যে ক্ষুধা তৃষ্ণা নাই, আর সেই জন্য কামনা বাসনাও নাই। ক্ষুধা তৃষ্ণা থাকবে অথচ কামনা বাসনা থাকবে না, এটা হয় না। আর দুটিই থাকবে অথচ নিজের নৈতিকতা দিয়ে, ঈমান দিয়ে, নিজের জৈবিক চাহিদাকে দমন করে উন্নত মানুষে পরিণত হওয়া বা নিজেকে পরিণত করা, এটা অত্যন্ত কঠিন। আর এখানে গিয়েই মানুষের মর্যাদা ফেরেশতার উপরে চলে গিয়েছে। যদি ফেরেশতা খানাপিনা করতো তাহলে বোঝা যেত ফেরেশতা আসলে মানুষের সঙ্গে পাল্লা করে পারে কি না। তো ও তো আসলেই কিছু নাই, তো এমনি তো ভালো। এই জন্য বলা হচ্ছে আহসানে তাকবীম, সর্বোত্তম অবয়বে। সর্বোত্তম কি না যাচাই করার যোগ্যতা মানুষের নাই। অন্য আয়াতে আল্লাহ পাক এই ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম মিম্মান খালাকনা তাফদীলা। আমরা সম্মানিত করেছি মানব জাতিকে, আদম সন্তানকে, এবং তাদেরকে রুজি দিয়েছি, পবিত্র রুজি, এবং তাদেরকে পৃথিবীর বহু সৃষ্টির উপরে মর্যাদা দান করেছি। এটা দিয়ে বোঝা গেল যে জিন ইনসান ছাড়াও আল্লাহ পাকের সৃষ্টির কোনো শেষ নাই,
ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহর সেনাবাহিনী যে কত সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা সাধারণত বলে থাকি 18,000 মখলুকাত, এটা কিন্তু স্রেফ একটা বলার কথা, এটা আসলে কোনো হিসাব নিকাশ কেউ করেনি। সাম্প্রতিক বিজ্ঞানের একটা রিসার্চ বের হয়েছে যে এ যাবৎকাল যত গবেষণা হয়েছে তাতে এখন দেখা যাচ্ছে 1000-এর মধ্যে 9,999টি প্রাণীর আবিষ্কার আজও সম্ভব হয়নি। সকল প্রাণী জগৎকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 ভাগ মাত্র আমরা অর্থাৎ বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পেরেছেন, বাকি 999 ভাগ এখনও বিজ্ঞানের অজানা রয়েছে। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কিন্তু এটাই, মানুষ জানে না কি আছে না আছে। বিখ্যাত বিজ্ঞানী রড ফ্রেশার, লন্ডনের অ্যানাটমি বিভাগের অত্যন্ত নামকরা প্রফেসর, মারা গেছেন অবশ্য বহু পূর্বে। তিনি গবেষক মানুষ, তিনি এক গ্লাস পানি সামনে পান করার জন্য রেখেছেন। এবারে তিনি ওর মধ্যে গবেষণার নজর ফেললেন। অন্য সময় তো পানি সবসময় পান করেন, কিন্তু ওই দিন তিনি দেখতে চান যে পানির মধ্যে কী আছে দেখি। এবার গবেষণার নজর আলাদা, সাধারণ নজর আলাদা। তিনি তার অন্তর্চক্ষু দিয়ে দেখলেন, বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি দিয়ে দেখলেন যে 1 গ্লাস পানির মধ্যে অসংখ্য রোগের বীজাণু, কলেরার বীজাণু, টাইফয়েডের বীজাণু, নিউমোনিয়ার বীজাণু ভর্তি কিলবিল করছে। উনি বলছেন এই পানিতে আমি প্রত্যেকদিনই খাই, আমার অসুখ হয় না এখনও। তখন তিনি গবেষণা চিন্তা করে দেখলেন যে আমার ভিতরে আল্লাহ পাক এমন এক পরিপাক যন্ত্র, এমন এক আগুন সৃষ্টি করে দিয়েছেন, ওই পেটের মধ্যে গেলে ওই আগুনের সব জ্বলে পড়ে সারখার হয়ে যায়, আমার দেহের কোনো ক্ষতি করতে পারে না। আর সেই নাস্তিক লোকটি তখনই আল্লাহু আকবার বলে মুসলমান হয়ে গেল। ইয়ে কি, আমি কী খাচ্ছি, প্রতিদিন আমি এমনি করে রোগ জীবাণু খাচ্ছি, আর আমি মনে করি আমি বড় বিজ্ঞানী। কিসের বিজ্ঞানী, আমার তো কিছুই না। মানুষ যদি নিজের বিজ্ঞানের চক্ষু দিয়ে দেখে, এজন্য আধুনিক যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন বলতে বাধ্য হয়েছেন, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। বিজ্ঞান ব্যতীত ধর্ম অন্ধ, আর সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। আর ধর্ম ব্যতীত বিজ্ঞান পঙ্গু। অর্থাৎ ধর্মের কাছে আপনাকে যেতেই হবে, বিজ্ঞানের তো কোনোই ক্ষমতা নেই। মানুষের নিজস্ব জ্ঞান কতদূর যেতে পারে, ওই জ্ঞানের চূড়ান্ত সময় বিজ্ঞানেরা যেতে পারে, কিন্তু তারপরে আর তো আছে। আর এজন্য আমরা বলি মানুষের জ্ঞান কোশ্চিনকালেও চূড়ান্ত সত্যের উৎস নয়। দূর অতীতে গ্রিক সভ্যতাকে যারা নগররাষ্ট্র বলেন, গণতন্ত্রের উৎসভূমি বলেন যে গ্রিসকে, সেখানকার 2-3 জন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, পৃথিবীব্যাপী প্রসিদ্ধ, সক্রেটিস, প্লেটো, এরা সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। সক্রেটিস সেই সময় শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে বরিত, নমিত, সমাদৃত ছিলেন। সবার কাছে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। কিন্তু বুঝতে পারছেন, ভালোর প্রতি হিংসা সবাই করে, খারাপের প্রতি খারাপে হিংসা করে, ভালোর প্রতি হিংসা বেশি করে। সরকারকে, তৎকালীন গ্রিস সরকারকে কারা কি বুঝালো, কান ভারী করলো, তার মৃত্যুদণ্ড হয়ে গেল। তখন নিয়ম ছিল 525 জন জুরি লাগে, বিচারক একাই বিচার করবেন তা হবে না। 525 জন আইন বিশেষজ্ঞ জুরি একজন আসামি সম্পর্কে চূড়ান্ত ফয়সালা দেন। বলা যায় সেই 525 জন মানুষ ওই নগর রাষ্ট্রের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, আইনজীবী ছিলেন। তারা অধিকাংশ সিদ্ধান্ত নিলেন সক্রেটিস হত্যাযোগ্য আসামি। তো শাস্তি হবে কি, তিনি নিজে হাতে নিজে বিষ পান করে নিজেকে আত্মহত্যা করবেন। হেমলক বিষ যখন তার সামনে এনে দিল, তার ভক্তরা সামনে কেঁদে লুটিয়ে পড়ল। সে বলল, দেখো, মানুষ এখনও সত্যের সন্ধান পায়নি, তাই অসত্যের সেবীরা আমাকে যে শাস্তি দিয়েছে আমি তা মেনে নিচ্ছি, যদি এর মধ্যে মানুষ সত্যের সন্ধান পায়। সক্রেটিস চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে। তার বন্ধু প্লেটো বলে ফেললেন যে আমরা একদিন এই কথাই বলে এসেছি যে জ্ঞানই হলো সব কিছুর শেষ। জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে পারলেই সমাজে শান্তি আসবে। কিন্তু জ্ঞানের এ কি অপমৃত্যু,
525 জন জুরি জ্ঞানী মানুষ, তো সবাই মিলে একদম তাদেরই শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটাকে এমনি কি হত্যা করলো? তাহলে আমি জানি না এরপরে আর কি আছে। প্লেটোর সেই অজ্ঞাত সত্যই হলো আল্লাহ প্রেরিত ওয়াহি। যদি প্লেটো নবী পাইতেন, নবীর কাছে তিনি দিন কবুল করতেন, তাহলে তখন হয়তো বলে দিতেন, হ্যাঁ আইনস্টাইনের মতো নিঃসন্দেহে জ্ঞানের উপরে আর একটা সত্য আছে, যে সত্য হলো আল্লাহর ওহী, যেটা আইনস্টাইন কাছাকাছি বলেছেন জ্ঞানের উপরেও বিজ্ঞানের উপরেও ধর্ম লাগে। অতিনি অজায়তুনি অতরে সিনিন, এই তিনটি বিষয়ের শপথ নিয়ে আল্লাপাক বলেছেন। আল্লাপাক যার শপথ করেন তার মর্যাদা উন্নীত হয়, আর সে কারণে ফিলিস্তিন, তুরে সিনিন এবং আল বালাদুল আমিন মক্কা মুআজ্জামা নিঃসন্দেহে পৃথিবীর সর্বাধিক পবিত্র ভূমি। আল্লাপাক ইব্রাহিমকে এই ফিলিস্তিন থেকে নিয়ে চলে গেলেন মক্কা ভূমিতে। ঘটনাগুলো আলাদা বিষয়, নবীদের কাহিনীতে আপনারা পড়ে নেবেন। সেখানে তখন মক্কার গৃহ ছিল না, শূন্য বিরান ভূমি। স্ত্রীকে রেখে আসছেন এক থলে খেজুর আর একটু পানি দিয়ে, নীরবে বুকে পাষাণ বেঁধে পিছিয়ে আসছেন। স্ত্রী হাজেরা বলছে, আপনি আমাকে এমনি করে ফেলে যাচ্ছেন কেন? মানুষ নেই, জন নেই, বিরান ভূমিতে ছোট্ট বাচ্চা নিয়ে আমি কতক্ষণ থাকবো? কিছুই বলছেন না ইব্রাহিম, বলবে কি? বলার তো ভাষা নাই। তখন বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম ইঙ্গিত দিলেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ইমানের আলো জ্বলে উঠল হাজরার হৃদয়ের বুকে। ফালাইয়ারিল্লাহ, কোশ্চেন করো, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই ইমানের তেজ 4500 বছর আগে যে উচ্চারিত হয়েছিল একজন মহিলার কণ্ঠ থেকে, তার এই স্মৃতিবাহী আজকের মক্কার কাবা গৃহ। 7 বার তিনি দৌড়াচ্ছেন, একবার সাফায় একবার মারোয়ায়। যদি মানুষ পান, একটু পানি চায়, আর কিচ্ছু একটু পানি চায়। বাচ্চা তো মরে গেল, বুকে দুধ শুকিয়ে গেছে, কি খাবে ও? মায়ের এই আরতি, সন্তানের কাকুতি, সব কিছু মানুষ হিসেবে আমরা অনুভব করতে পারি, বলতে পারি না। হঠাৎ গায়েবী আওয়াজ। এটাই মক্কার পবিত্র ভূমি। তোমার সন্তান এবং তার পিতা একদিন এখানে কাবাগৃহ নির্মাণ করবে। কখনোই আল্লাহ পাক তার গৃহের অধিবাসীদেরকে ধ্বংস করবেন না। কথা ছিল আরবিতে, আমি বলছি বাংলায়। সহিহ বুখারীতে দেখবেন 3009 হাদিসে ডিটেলস আলোচনা পাবেন, যা এনেছে আমরা নবীদের কাহিনীর মধ্যে। গায়েবী আওয়াজ হচ্ছে। কুবাইস ও কওয়াইকিআন পাহাড়ের মাঝখানে এই ফাঁকা জায়গায় এই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ের গায়ে লেগে। হাজেরা ভীত চকিত ডানিবা তাকাচ্ছেন, মানুষ নাই, তো আওয়াজ আছে, কি এটা? তাকিয়ে দেখেন নিচের দিকে মাটি খুঁড়ছে যেন কে, বেরিয়ে আসছে পানি উদ্বেলিতভাবে। ছুটি চললেন সেখানে, পানি নিলেন, বাচ্চাকে খাওয়ালেন। বাচ্চার কান্না থামলো, নিজেরও তৃষ্ণা মেটালো, এবং তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি নবীর স্ত্রী, আমি জানি আমার স্বামীর উপরে ওহী নাজিল হয়। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ, জিবরিলের কণ্ঠ। আলহামদুলিল্লাহ, সেদিনের সেই কাবা গৃহ সেদিনই তৈরি হয়নি। 13-14 বছর পরে যখন ইসমাইল বড় হলো, তখন বাবা এলেন ছেলেকে দেখতে। তারপরে বাপ বেটা মিলে কাবাগৃহ নির্মাণ শুরু করলেন। এগুলো কাহিনী আমরা কিছুই জানতাম না যদি কোরআন নাজিল না হতো। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা
বাপ বেটা এই দোয়াটা করেছিলেন। এই দোয়ার ফসল আজকের মক্কার পুণ্যভূমি। যখন ইব্রাহিম ও ইসমাইল পিতা পুত্রে মিলে কাবার ভিত্তিভূমি উঁচু করছিল, তখন তারা দুজনে আমার কাছে দোয়া করেছিল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের এই প্রচেষ্টা তুমি কবুল করো, আমাদের মানাসিক, আমাদের কোরবানি তুমি কবুল করো, শিখিয়ে দাও। আরে না, শিখিয়ে দাও কীভাবে করতে হবে তোমার ইবাদত। সেটা যে দোয়াটা তিনি করলেন দুই বাপ বেটা মিলে, হে আল্লাহ, তুমি এইখানে আসফিহিম রসুলান, একজন রসুল প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রসুল এসে তাদের নিকটে তোমার আয়াতসমূহ পাঠ করবে, ওয়ুযাক্কিহিম, এবং তাদের অন্তর জগৎকে পরিচ্ছন্ন করবে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বিরান ভূমিতে বাপ বেটার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, কারণ তিনি শুনেছেন। তাকে শোনার জন্য কোনো মাইক্রোফোন লাগে না, মোবাইল লাগে না। যখনই বান্দা আল্লাহকে ডাকে তখনই আল্লাহ তার নিকটে কাছে এসে শ্রবণ করেন, এবং তা কবুল করলে তার জীবন সার্থক। তখন ইসমাইল জানতেন না কবে এখানে মোহাম্মদ আসবে। সেদিনে সে দোয়া কবুল হয়েছে প্রায় 3000 বছর পরে গিয়ে আবদুল্লাহর ঔরসে আমেনার গর্ভে এলেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া করেছে বহু পূর্বে, কবুল হয়েছে 3000 বছর পরে। এজন্য নেককার মানুষের দোয়া কখন যে কাজে লাগবে মানুষ বলতে পারে না। দোয়া 3 ভাগে বিভক্ত। 1, সঙ্গে সঙ্গে কবুল হয়। 2, আল্লাহ রেখে দেন পরে কবুল করার জন্য। 3, কিয়ামতের দিন সেই দোয়ার বরকতে তার একটা কষ্ট দূরীভূত করে দেন। এটা সহিহ হাদিসে আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখছেন। ইব্রাহিম ইসমাইলের দোয়াটা ঠিক আল্লাহ রেখে দিয়েছিলেন, কবুল করেছেন 3000 বছর পরে গিয়ে। মক্কার কুরাইশ বংশে এলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এরপরও তাকে হিংসা করল মানুষ। ভালোর প্রতি হিংসা প্রথমে করেছিল আসমানে, হাবিলের প্রতি হিংসা করেছিল কাবিল দুনিয়াতে, আসমানে হিংসা করেছিল ইবলিস আদমকে, আদমের মর্যাদা দেখে যে আদমের সামনে সবাই সিজদা করেছে, আমার সামনে তো কেউ করলো না। এই হিংসায় সেদিন ইবলিস আদমকে বরদাস্ত করেনি। সে প্রতিজ্ঞা করেছিল অবশ্যই আমি আদমকে জান্নাত থেকে বহিষ্কার করবই। আর দুনিয়াতে আসার পরে প্রথম হিংসা করেছিল কাবিল তার ছোট ভাই হাবিলকে, কারণ কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছিল। ভালোর প্রতি হিংসা। ঠিক অমনি করে মক্কায় রসুল যখন নবী হলেন, মোহাম্মদ যখন নবী হলেন, হিংসা করলো চাচা ভাতিজারা। সে কি, আমাদের মতো নেতারা থাকতে এতিম ছেলে মোহাম্মদ নবী হলো, এটা কখনই মেনে নেওয়া যাবে না। এগুলো সবই কোরআনে আছে। আবু জাহেলকে বলা হলো, আবু জাহেল তুই কি বুঝতে পারছো না এটা নবী? আবু জাহেল জবাব দিচ্ছিল কি, অবশ্যই আমি বিশ্বাস করি সে নবী, কিন্তু ও আমার বংশে জন্মগ্রহণ করে নাই, ও বনু হাশেমে জন্মগ্রহণ করেছে, আমি বনু মখজুমের লোক। কুরাইশের কতগুলো উপদল ছিল, তো তার একটা উপদল ছিল বনু মখজুম, সেখানে ছিল আবু জাহেলের জন্ম। আর বনু হাশেমের জন্ম হচ্ছে আমাদের নবীর। এটুকুই সে বরদাস্ত করতে পারেনি। সবাই নওদাপাড়ার লোক, ও উত্তরপাড়া জন্ম হয়েছে, ও মধ্যপাড়ায় জন্ম হয়েছে, অতএব হিংসা। আমার পাড়ায় কেন জন্ম হলো না? বুঝতে পারছেন অবস্থাটা? মানুষের হিংসার কোনো শেষ নাই। এই হিংসায় আবু জাহেল বলল, আমি কখনোই এটা মেনে নিতে পারি না যে আমি কী করে, আমি নিজে নেতা মক্কার লোকদের সামনে কী করে বলবো যে আমার বংশের নবী না এসে বনু হাশেমের নবী এসেছে, এটা আমি কোশ্চেনকালেও বরদাস্ত করব না। হিংসা, হিংসার ইতিহাস জান্নাত থেকে দুনিয়া থেকে মক্কা পর্যন্ত। এরপরে উমর যেদিন ইসলাম কবুল করলেন সেদিন 40 হলো। উমর এসেছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য উলঙ্গ তরবারি নিয়ে। সেই তরবারি তার দেহরক্ষিতে পরিণত হলো আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে, আল্লাহ রসুলের দোয়ার বরকতে। আগের দিন রাতে উনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুই ওমর ইবনে হিশাম বা ওমর ইবনে খাত্তাব, 2 ওমরের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ রসুলের এই দোয়া
ওমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহলের ক্ষেত্রে খাটেনি, খেটেছিল ওমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে। সেজন্য ওমর যখন বাড়িতে বেরিয়েছে হত্যা করার উদ্দেশ্যে, রাস্তার মধ্যে আল্লাহ পাক তার অন্তরে এমন পরিবর্তন করে দিয়েছেন, কাছে এসেই সে মুসলমান হয়ে গেছে অলরেডি, আর একটু দেরি হয়নি। এমনি করে দুনিয়াতে বহু ঘটনা মানুষের মধ্যে এগুলো আছে, এগুলো আপনারা জানেন। গুলি করেছে আপনাকে লক্ষ্য করে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে, আপনার কিচ্ছু হয়নি। আল্লাহ রসুলকে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ মক্কা বিজয়ের দিন তওয়াফ করার সময় যেখানে একেবারে সব কিছু নিষিদ্ধ, সেখানে পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আত্তাব বিন আসিদ যখন তাকে হত্যা করার উদ্যোগ নিল, আল্লাহ রসুল তার দিক পরে তাকিয়ে বলে, আত্তাব কী চাও তুমি? এইটুকু শুনি একটা থমকে গেছে একেবারে। পরে আল্লাহ রসুল সেই আত্তাবকেই মক্কার গভর্নর করে উনি মদিনায় চলে গেলেন মক্কা বিজয়ের দিন। এটা দারুণ ব্যাপার, এগুলো সিরাত রসুল পড়বেন, বহু ইতিহাস পাবেন সেখানে। হিংসার পরিমাণ বাড়তে শুরু করলো, এমন অবস্থা হলো যে তাকে মাতৃভূমি ছেড়ে দূরে চলে যেতে হলো। আল্লাহ পাক এই ঘটনা বলছেন এত চমৎকারভাবে সূরা বাকারার মধ্যে, দ্বিতীয় পারার শুরুর দিকে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি দেখতে পাচ্ছি হে মুহাম্মদ, তুমি কি করে বারবার মক্কার দিকে তাকাচ্ছ। আমি বুঝতে পারছি তুমি কি চাও, মাতৃভূমি তুমি ছাড়তে চাচ্ছ না। ভয় পেও না, অতি সত্তর তোমাকে আবার পুনরায় এই মক্কার কেবলায় ফিরিয়ে আনবো। বলেননি যে মক্কার মাটিতে ফিরিয়ে আনবো, কিবলাতান তারদাহা, যে কেবলা তুমি পছন্দ করো ওই কেবলায় তোমাকে ফিরিয়ে আনবো। যদি আল্লাহ পাক বলতেন তোমাকে এই মাটিতে ফিরিয়ে আনবো, তাহলে আল্লাহ রসুলের মৃত্যু কিন্তু মক্কাতেই হতো, ওখানেই তার কবর হইতো। মদিনা হয়েছে কিন্তু কেবলা মক্কায় হয়েছে। মদিনার লোকেরা মক্কার দিকে ফিরে সালাত আদায় করে। এরপর থেকে পরবর্তী আয়াতগুলির ব্যাখ্যা শুনেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে প্রত্যাবর্তিত করেছি সর্বনিম্ন স্তরে। এই দুটো আয়াতের ব্যাখ্যা আমাদের জন্য শিক্ষণীয়। যেখানে নবী এলেন, তাদেরকে অন্তর্জগতে পরিচ্ছন্ন করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, এইসব মূর্তি সব ছাড়ো, এরা কিচ্ছু বলতে পারে না, শুনতে পারে না, কিছুই না, সব বেকার, খালি টাকা পয়সা নষ্ট করো, ছাড়ো, আল্লাহর ইবাদত করো। অবশ্যই তোমাদেরকে পুনরুত্থান দিবসের সম্মুখীন হতেই হবে, আল্লাহর কাছে শেষ বিচারে দাঁড়াতেই হবে, এবং সেখানেই তোমার সারা জীবনের কর্মের হিসাব দিতে হবে। এইটা বলার পরে মক্কার মানুষের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল। একদল বলল, বল আজিবু আন, সূরা কাফের কি জানো, ওয়াফাল কোরআনুল মাজিদ, বল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল কাফিরুন হাযা শাইউন আজীব রাজিউম বাঈদ। ওরা বলল, কি বলে মোহাম্মদ, মরে যাবো, পরিস্থিতি শেষ হয়েছে, আবার ফিরে আসবে, এটা হয় নাকি, কি বলে? বলে আজিবু, ওরা আশ্চর্য হয়ে গেল। আর একদল লোক মেনে নিল, না, দুনিয়া যেমন সব কিছুরই উত্থান পতন আছে, আমার এই জীবন একদিন পতন হবেই, মৃত্যু তো অবশ্যম্ভাবী, মৃত্যুর পরে আবার নিঃসন্দেহে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। যেমন দুনিয়াতে আমরা মানুষের ভালো কর্ম মন্দ কর্মের হিসাব নেই, আখিরাতেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বিশ্বাস যারা করলো সংখ্যা কম। প্রথমে বিশ্বাস করলেন তার স্ত্রী খাদিজা। তিনি পরিষ্কার বললেন, হে আমার স্বামী, তোমার কাছে কোশ্চেন কালে শয়তান আসতে পারে না। ধারণা করছে জিন ধরল কিনা। তা জবাব দিলেন মা খাদিজা যে আপনার কাছে কখনোই শয়তান আসতে পারে না। চলুন আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে যাই, উনি ইনজিল কিতাবের পণ্ডিত, গিয়ে দেখে উনি কী বলে। বৃদ্ধ ওয়ারকা বিন নওফল মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেদিন যে বলেছিলেন, হাযা নামুসুল্লাযী জাআ ইলা মূসা, এরা তো সেই ফেরেশতা যে ফেরেশতা মুসার কাছে এসেছিল। মনে রেখো মোহাম্মদ, এই ফেরেশতা যার কাছেই এসেছে মানুষ তার সঙ্গে শত্রুতা করেছে। যদি আমি সেই দিন বেঁচে থাকতাম, যুবক থাকতাম, যেদিন তোমাকে তোমার মক্কার লোকেরা বহিষ্কার করবে, সেদিন আমি তোমার পুরোপুরি সাহায্য করতাম। তখন বিস্ময়ে বিভাসিত নেত্রে আল্লাহ রসুল বলে উঠলেন, কি বলছেন আপনি? আমাকে আমার গ্রামের লোক, আমার এলাকার লোক বের করে দেবে? হ্যাঁ, এই ফেরেশতা যার কাছেই গেছে মানুষ তার শত্রু হয়েছে। ইল্লা উদিয়া,
সে শত্রুতার মুখোমুখি হয়েছে, তোমারও মানুষ শত্রুতা করবে তোমার সাথে। বিশুদ্ধ দ্বীনের আন্দোলন যারা করবে, অশুদ্ধ দ্বীনের লোকেরা অবশ্যই তার বিরুদ্ধে শত্রুতা করবে, এটা বাস্তব। ওই বৃদ্ধ মানুষটি যা বলেছিলেন পরবর্তীকালে সেটাই সত্যি প্রমাণিত হলো। যখন আল্লাহ রাসূল সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাওয়াত দিলেন সবাইকে, প্রথমেই আবুল হাব বলে দিল, আলে হাজা জামাতানা, এই জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? সে ধ্বংস কামনা করলো, তাব্বা বলেছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবুল হাবের 2 হাত, ও তাব্বা, এবং সেও ধ্বংস হোক। যতদিন পৃথিবীতে কোরআন থাকবে, যতদিন কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীর দিকে দিকে মানুষ এই সূরা পড়বে আর আবুল হাবের বিরুদ্ধে ধ্বংস কামনা করে তাব্বাত ইয়াদা পড়বে। কারণ সেই প্রথম ব্যক্তি ছিল মক্কার নেতাদের মধ্যে যে আল্লাহ রসুলের বিরুদ্ধে ধ্বংস কামনা করে এই কথাগুলি বলেছিল। ঠিক তার ভাষাতেই কোরআন নাজিল হয়েছে, ওই ভাষায়। তার অনুসারীরা পরবর্তীকালে তাকে খুব কষ্ট দিয়েছে, আপনারা এগুলো সব জানেন। সে কষ্টের অবশেষে যেদিন ওমর মুসলমান হলেন, সেদিন মুসলমান হওয়ার পরে তিনি গেলেন প্রথম নেতা আবু জাহেলের বাড়িতে, গিয়ে দরজা লাগতে মারলেন। আবু জাহেল বেরিয়ে আসলো, ওমরকে দেখে আশ্চর্য ভাবছে, ওমর বোধহয় কেল্লা ফতে করে আসছে, মোহাম্মদকে বোধহয় মেরিয়ে আসছে। ওমর বলছে, আমি মোহাম্মদের দলভুক্ত হয়েছি, মুসলমান হয়েছি, তো শুনে রাখো, তোমাকে সরাসরি বলার জন্য আসলাম। আবু জাহেল তো স্তম্ভিত, বেরিয়ে আসলো। এই যুগে তো মাইক্রোফোন আছে, সে যুগে মাইক্রোফোন ছিল না। খুব উচ্চ কণ্ঠের অধিকারী কিছু মানুষ ছিল, যাদের ঘোষক বলা হয়তো, তারা পিছিয়ে পিছিয়ে দৌড়ালো যে ওমর সাবি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। ওমর ধমক দিয়ে বলছে, আমি বিধর্মী হই নাই, আমি মুসলমান হয়েছে, তুমি সেটা বলো। এরপরে মার শুরু হয়ে গেল, সমানে মারতেছে। পাশে দাঁড়ানো আবদুল্লাহ, বড় ছেলে, ছোট্ট তখন বাচ্চা ছেলে, 10-12 বছর বয়স। আবদুল্লাহ নিজে এটা রওয়ায়াত করেছেন, আমার আব্বাকে যে মা শুরু করলো সকলে মিলি। সেই সময় নাকি ওমর ফারুক বলেছিলেন, যদি আজকে আমার সঙ্গে 300 লোক থাকতো মক্কায়, দেখতাম কোন বেটা আমার এবং আমার নবী মোহাম্মদের গায়ে হাত দেয়। 300 লোক হয়নি, হিজরত করতে বাধ্য হলেন, চলে গেলেন মদিনায়। প্রথম দিনের ঘটনা, মদিনার শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের, তিনি এলেন সাক্ষাৎ করার জন্য। তিনি শুনেছেন যে একজন নবী দাবিদার এসেছেন মদিনায়, যাচাই করার জন্য তিনি এলেন। এসে তাকে 3টা প্রশ্ন করলেন। তিনি আগেই তাওরাতের পণ্ডিত ছিলেন, উনি জানেন যে এই প্রশ্ন 4টে যদি যাকে করব, যদি সঠিক জবাব দিতে পারে, নিঃসন্দেহে তিনি সত্য নবী, নইলে তিনি ভণ্ড নবী। তিনি প্রশ্নগুলো করলেন, জবাব যথাযথ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওখানে ইসলাম কবুল করলেন। এরপরে বললেন, হে রসুল, আমি কিন্তু ইহুদিদের নেতা, ওরা একটু আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, আমি একটু লুকাচ্ছি পর্দার মধ্যে, আপনি ওদেরকে জিজ্ঞেস করুন তো আমার সম্পর্কে ওর কী মন্তব্য করে। ঠিক তাই করা হলো। আসলে বলে, এই তোমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? হুয়া খায়রুনা ওয়া খায়রু আবায়না, উনি আমাদের শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ পিতার সন্তান। এইবারে আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার ফাঁক করে বেরিয়ে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনি কলমা পড়লেন, কলমা শাহাদাত। এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, বলো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? হুয়া শাররুনা ও শাররু আবাইনা, ওর নিজের সবচেয়ে নিকৃষ্ট, ওর বাপও সবচেয়ে নিকৃষ্ট লোক ছিল। চোখের পলকে 2 মিনিটের মধ্যে পরিবর্তন। তখন আল্লাহ রসুলকে বললেন আব্দুল্লাহ ইবনে সালাম, হে রসুল, আপনি এসেছেন মদিনায়, এই ইহুদি জাতি এরা কথায় কথায় মিথ্যা বলে, সাবধান থাকবেন এদের থেকে। মক্কায় এবারে এখান থেকে পরবর্তী ঘটনা বলি। হুয়াই বিন আখতাব অন্যতম নেতা এবং ইয়াসির বিন আখতাব, 2 ভাই, বড় ভাই ছোটো ভাই, চলে গেছেন বাড়িতে। এই দৃশ্যের ঘটনার পরে বাড়ি গেলে দুজনের মুখ খুব গম্ভীর। রাবি হাসান সাফিয়া বিনতে হয়, যিনি উম্মুল মুমিনিন আল্লাহ রসুলের স্ত্রী, তিনি বলছেন, আমি তখন ছোট্ট বাচ্চা, প্রতিবার আব্বা বা চাচা ঘরে এসে আমাকে কোলে করে চুমু খাইতো,
এই দিন আব্বাও কোলে নিল না, চাচাও কোলে নিল না, সবার মুখ গম্ভীর। আমি আশ্চর্য না, ব্যাপারটা কী গো, কোলে নিচ্ছে না, কথা বলছে না, ব্যাপার কী হলো? এই সময় আমি শুনলাম আমার চাচা বলছেন, ছোট চাচা আমার আব্বাকে বলছে, বড় ভাই, নবীতে একজন দাবিদার একজন আসলো মদিনায়, আমাদের কর্তব্য কি হবে? তো বড় ভাই বলছে, যদি ওকে নবী মানি আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে। আমি এখন ইহুদিদের নেতা, আমাকে কেউ নেতা মানবে না। অতএব আমি শপথ করছি মৃত্যুর আগ পর্যন্ত কোনো অবস্থাতেই আমি এই মোহাম্মদের আনুগত্য করব না। ছোটো ভাইটা হয়তো বা মুসলমান হইতো, তো বড় ভাইয়ের চটপাট দেখে আর কিছু বলেনি। এই ঘটনা যখন আল্লাহ রসুলের কাছে আসলো, তখন আল্লাহ রসুল বললেন, দেখো আজকে যদি মদিনায় হুয়াই বিন আখতাবের মতো 10 জন নেতা মুসলমান হয়ে যেত, মদিনায় একটাও কাফের মোশরিক থাকতো না। ওদিকে মক্কায় বললেন ওমর, যে 300 লোক থাকতো, এদিকে মদিনায় বললেন খোদ রসুল, যেখানে 10 জন নেতা থাকতো। এদের আপনার কি বুঝলেন? সমাজ নেতা যারা, তাদের পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আর সমাজ নেতা পরিবর্তন করতে গেলে যে কি মেহনত করতে হয়, আল্লাহ রসুল তার জাজ্জল্যবান প্রমাণ। তিনি মক্কাতেও নেতাদের পরিবর্তন করতে পারেননি, বরং 14 জন নেতা একসঙ্গে ষড়যন্ত্র করে তাকে হত্যার প্ল্যান করেছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহর মেহেরবানিতে 14 জনের 11 জনই এক দিনই খতম হয়েছে বদরের যুদ্ধে, আর বাকি 3 জন অসুখ হয়ে গেছে, আর একজন তো মুসলমান হয়ে গেলেন আবু সুফিয়ান, অনেক পরে কষ্ট হয়ে যেতে। আর মদিনায় কিন্তু ওই নেতারা কেউ মুসলমান হয়নি, ইহুদিরা কেউ মুসলমান হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। কিছু লোক, এই যে নেতাদের আলেম ছিলেন এই মাত্র মুসলমান হয়েছিলেন, তার দেখা দেখি আরও কিছু লোক মুসলমান হয়েছিলেন। কিন্তু নবী তার দাওয়াত বন্ধ করেননি, তিনি দাওয়াত দিয়ে গেছেন। পরে ওই নেতৃত্বের বদলে যখন ইসলামী নেতৃত্ব এসে গেছে, তখন এই সমাজ পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। মানুষের সমাজকে ধ্বংস করে দুষ্কৃতিপরায়ণ নেতারা, আর এই সমাজকে আবার পরিবর্তন করে সুকৃতিপরায়ণ নেতারা। আর নেতাদের পরিবর্তন আবশ্যিকভাবে চূড়ান্তভাবে নির্ভর করে তাদের আকীদার পরিবর্তনের মাধ্যমে। যদি সেদিন আবু বকরের আকীদা পরিবর্তন না হইতো, যদি ওমরের আকীদা পরিবর্তন না হইতো, তাহলে কি ভবিষ্যতের ইসলামী খেলাফতের চেহারাকে দেখতে পাইতো? আর এজন্য লাগে এমন সত্য, যে সত্যের কোনো বৈপরীত্য নাই, যে সত্যের কোনো বদলা নাই, আর সেই সত্যই আসে আল্লাহর পক্ষ থেকে। মানুষ নিজের থেকে যত সত্যই মানুষকে বলুক না কেন, আপনি একটা আর্গুমেন্ট দেবেন, আমি একটা আর্গুমেন্ট দেব, এই আর্গুমেন্ট দিতে দিতে তর্কের কোনো শেষ হবে না, তর্ক থাকবেই। কিন্তু চূড়ান্ত সত্যের উৎস যখন আপনার সামনে আসবে, তখন আপনার কোনো কথা বলার ইখতিয়ার থাকবে না। আর সেটাই হলো কোরআন এবং সহিহ হাদিস। জীবনের শেষ ভাষণে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে, যেখানে আমার রসুল খুতবা দিয়েছিলেন, সেখানে তিনি বলে গিয়েছিলেন, আগামী আর হয়তো আর হজে আসতে পারবো না। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে 2টি বস্তু, যতদিন তোমরা আঁকড়ে থাকবে তোমরা বিচ্যুত হবে না। কিতাবুল্লাহ সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ। বলেননি অমুক অমুক লোক থাকলো আমার পরে, তাদের তোমরা অনুসরণ করো, তা কিন্তু বলেননি। এই মৌলিক সত্যের সামনেই কেবল মানুষ মাথা নত করতে পারে, নইলে তর্ক দিয়ে বিজয়ী ব্যক্তির কাছে মানুষ মাথা নত সাময়িকভাবে করে, কিন্তু স্থায়ীভাবে করে না। কোরআন এবং সুন্নাহ সে অভ্রান্ত সত্যের মূল উৎস। আর কোরআন এবং সুন্নাহ সাহাবে কেরামের অর্থ সঠিকভাবে বুঝতেন, আমরা নই। আমরা কোরআন এবং হাদিসের নানাবিধ ব্যাখ্যা করে করে এর আসল বিষয়টাই নষ্ট করে ফেলে দিয়েছি। কিন্তু যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা জানে কোরআন কোন অবস্থায় কি বলতে চেয়েছে। এজন্য আমরা বলি, কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। যেখানে সাহাবায়ে কেরামের বুঝ এসেছে, তাদের ব্যাখ্যা এসেছে, রসুলের হাদিসের ব্যাখ্যা এসেছে, সেখানে আমার আপনার কোনো ব্রেন চলবে না। এটি হলো সিরাতে মুস্তাকিম। এর বাইরে যেখানে আপনি যাবেন পদস্খলন অবশ্যই ঘটবে। হজের সফরে এটাই আমাদের চূড়ান্ত শিক্ষা।
যে শুধুমাত্র কোরআন নাজিল হলেই একটা দুনিয়া সাফ হয়ে যাবে, মানুষ সব ভালো হয়ে যাবে, এটা আদৌ ঠিক নয়। বরং মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে শুধুমাত্র আখেরাতের ভয় দেখিয়ে এবং কোরআন হাদিসের অভ্রান্ত সত্যের মাধ্যমে। হেদায়েতের মালিক আল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করবেন তিনি হেদায়েত হবেন। মানুষ জবরদস্তি কাউকে হেদায়েত করতে পারে না। যদি এটাই পারতেন তা আল্লাহ রসুল সবার আগে আবু জেহেলকে হেদায়েত করতে পারতেন। তিনি কিন্তু সেটা জবরদস্তি করেন নাই। তিনি তাকে মারানো নেই, তাকে কোনো তাবিজ কবজও করেননি, কোনো তন্ত্রমন্ত্র দিয়েও তাকে কাবু করার চেষ্টা করেন নাই, কিছুই করেন নাই। সেটা আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ ইহাদি মাইয়া সাত মুস্তাকিম। এমনকি নিজের চাচা আবু তালেব তাকে এত ভালোবাসতেন, তিনিও মৃত্যুকালে পর্যন্ত কালেমা পাঠ করে মরেন নাই। আল্লাহর ইচ্ছা হয়নি বলেই তো। অতএব আমাদের কর্তব্য হবে শুধু হজ করে ঘুরে ফিরে আসা মূল উদ্দেশ্য নয়। হজের অন্তর্নিহিত তাৎপর্যই হলো এই যে মানে নিকৃষ্টতম স্তরে যে মানুষগুলো পৌঁছে গেছে, ওইগুলোকে উৎকৃষ্টতম স্তরে পৌঁছানোর জন্য নবীর মতো কষ্ট করে নিজের সমাজটাকে গড়ে তোলা। তিনি মক্কায় জন্মগ্রহণ করেও মদিনায় তার কবর। এমনি এমনি খেলা করার জন্য গেছিলেন নাকি? কত কষ্ট পেয়ে তিনি গেছিলেন নিজের জন্মস্থান ছেড়ে। অথচ আমরা কোনোই কষ্ট করব না, ঘরে বসে খালি কোরআন তেলাওয়াত করবো আর কালকে জান্নাতে চলে যাব। এত সহজ নয়। মানুষকে বোঝান, মানুষকে দাওয়াত দেন, মানুষকে ডাকেন। আর এইটা করার জন্য অবশ্যই আপনাকে এককভাবে আদৌ সম্ভব নয় বলেই আল্লাহ রসুল চূড়ান্তভাবে নির্দেশ দিয়ে গেলেন। দেখো যে আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে, তাদেরকে আমরা ভালোবাসি। সূরা সফ 4 নম্বর আয়াত। আর ঠিক এর ব্যাখ্যা দিচ্ছেন আমার রসুল, আমরকুম বিল খামসিন বিল জামাতি ওয়াস সামি আল্লাহ আমারানি বিহিন্না। আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিয়ে যাচ্ছি, মনে রেখো। আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এই বিষয়ে নির্দেশ দান করেছেন। আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুল কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া, ঠিক না? অথচ এইখানে খাস করে বলছেন কেন আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এই 5টা বিষয় বলার জন্য নির্দেশ দান করেছেন। প্রথম কথা আল জামা, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো। দ্বিতীয় কথা অসাম, আমিরের আদেশ শোনো। তৃতীয় কথা ওয়াত্তা, শুনে চলে যাও না, আনুগত্য করো। অল হিজরা, এখানে দিন পালন করা কঠিন হলে আরেক জায়গায় চলে যাও যেখানে দিন পালন করা, দিন আগে দুনিয়া পরে। অল জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়ো। সশস্ত্র জিহাদকে আমরা জিহাদ বুঝি, আসলে তা নয়। সর্বাত্মক প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। কথা, কলম, সংগঠন এ যুগে সবচেয়ে জিহাদের বড় হাতিয়ার। দিনের দাওয়াত দিন, সমাজ জামাতবদ্ধ জীবন যাপন করুন, সকলে মিলে সমাজটাকে সুন্দর করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহর ওহীর এলেমের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ ও জান্নাতের ভয় প্রদর্শনের মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে। কোশ্চিনকালেও লাঠি দিয়ে, বোমা দিয়ে সমাজ পরিবর্তিত হবে না। হবে সাময়িকভাবে হলেও হতে পারে, কিন্তু স্থায়ীভাবে প্রশ্নই ওঠে না। আজকের মক্কা সেদিনের মক্কা এক নয়। 1500 বছরের আগে যে মক্কা ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল, আর এখন লাখে লাখে মানুষ সেখানে ঢোকা যায় না। কিন্তু এরপরও এই যে প্রায় 45 থেকে 55 দিন বা 60 দিন মানুষ সেখানে থাকে, কোনো রকম অনৈতিক কাজ হয়েছে বলে আজ পর্যন্ত কোনো পত্রিকা আসে নাই। নারী পুরুষ সবাই সেখানে থাকে। অথচ পৃথিবীর বড় বড় গির্জা, বড় বড় প্যাকোডা, সব জায়গায় আপনারা পেপার খুললেই দেখতে পাচ্ছেন কী করতেছে আমাদের ধর্মযাজকরা। সকল ধর্মের এই সমস্ত সোল এজেন্ট যারা আছে পৃথিবীতে, এদের মধ্যে ধর্মের চাইতে আনুষ্ঠানিকতা বেশি, লৌকিকতা বেশি। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় জিনিস আল্লাহর ভীতি। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। রাগারাগি হচ্ছে, কিন্তু না, যেমনি কোরআন আয়াত মনে আসছে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজের নিয়ত করে এসেছ, তারা যেন কোনো রকম অশ্লীলতা না করে, ফাসেকি কাজ না করে, ঝগড়া বিবাদ না করে। এই একটি আয়াত সমস্ত মানুষের সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। প্রচণ্ড দাবদাহে, অগ্নিঝরা উত্তাপের মধ্য দিয়ে যখন 4-5 ঘন্টা মানুষ হেঁটে হেঁটে আরাফাত, মুজদালিফার, মিনাতে নিজের তাবু খুঁজে পায় না, সেই মানুষটার দিকে একবার মনে চিন্তা করুন। এরপর তার কোনোই কষ্ট হয় না। যখন সে তাবুতে পড়ে যায়, আল্লাহ শুকরিয়া আদায় করে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে ওঠে। এই সুন্দর ব্যবস্থাপনার কারণ একটাই, যেমন আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে যে আমার বান্দা কত কষ্ট করছে আমাকে খুশি করার জন্য। এই মানসিকতা যখনই তৈরি হয়ে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়। কিন্তু অন্য যেখানে আপনি যান, আল্লাহ দেখছে এই কথা আপনি কোথাও পাবেন না। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ দেখছেন, শুনছেন, জানেন।
আমি কোন অন্তরে আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাকে অন্তরেও খবর রাখেন। ইব্রাহিম বলেছিলেন 4500 বছর আগে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার প্রতিপালক, তুমি জানো কি আমি অন্তরে লুকিয়ে রেখেছি, কি আমি প্রকাশ্য বলছি, তো কারণ তোমার কাছে ভূমণ্ডল নভমণ্ডলে কোনো কিছুই লুকিয়ে থাকে না। 4500 বছর আগে ইব্রাহিমের এই দোয়া, যেদিন ইব্রাহিমের সঙ্গে কেউই ছিল না, খালি উনি একা ছিলেন, তার স্ত্রী হাজেরা ছিলেন, আর কেউ দুনিয়াতে ছিল, সবাই তাকে অবিশ্বাস করেছে। সেদিনের সেই দোয়া আজও আমরা পড়েছি আরাফাতের ময়দানে গিয়ে, মিনাতে গিয়ে, পাহাড়ের উপরে যেখানে আমরা তাঁবুতে ছিলাম, ছেলেদেরকে পাশে নিয়ে বলেছি, দেখো বাবা, এইখানে কোন এক পাহাড়ে আল্লাহ পাক তার নির্দেশক্রমে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে। সেই ভালোবাসার কোরবানি এই পাহাড়ে হয়েছিল। আজকে আমাদের তাবি ভাগ্যক্রমে পাহাড়ের উপরে হয়েছে, এটাও সৌভাগ্য আমাদের জানিয়ে দেওয়ার জন্য। দেখো তোমরা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন করো, দেখো এই পাহাড়ের কোনো একটি পাহাড়ে ইব্রাহিম আর ইসমাইলের পরীক্ষা হয়েছিল। আজকেও আমরা বাপ বেটা এখানে আছি, বলো আল্লাহ পাকের জন্য জীবন কোরবান করতে রাজি আছো কি না? সেদিন ইব্রাহিম ইসমাইলের সেই কোরবানি স্মৃতি আজও হাজী সাহেবরা বহন করে। গোশত কেমন লাগলো, ঝাল না মিষ্টি না টক, এদিকে কেউ তাকায় না। কোরবানি হয়ে গেলে বাস খালাস, কোরবানির চেহারাও দেখে না, শুধু স্মৃতি যে আমার পিতা ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে এখানে জবাহ করেছিলেন আল্লাহর নির্দেশে। আল্লাহ কোশ্চিনকালে মানুষ হত্যা পছন্দ করেন না, তাই ইব্রাহিমের কাছ থেকে ফিরিয়ে নিয়ে সেখানে জান্নাতের দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। আমরাও দুম্বা এবং ছাগল কোরবানি করে সেটাই স্মৃতিচারণ করি মাত্র। আজকের মানুষ যদি একবার আল্লাহ ভীতু হয় এবং আখিরাতে জবাবদিহিতা উদ্বুদ্ধ হয় এবং যাবতীয় শয়তানি ক্রিয়াকর্মকে কোরবানি দিয়ে, পশুত্বের গলায় কোরবানি দিয়ে যদি তার মানবত্বকে উন্নীত করার চেষ্টা করে, আবারও সেই ইব্রাহিমের সমাজ, আবার ইসমাইলের সমাজ ফিরে আসবে। এজন্য সমাজ নেতাদের এবং পিতাদের হতে হবে ইব্রাহিমী চরিত্রের অধিকারী, এবং সন্তানদের হতে হবে ইসমাইলি চরিত্রের আনুগত্যশীল হওয়ার মতো অধিকারী। যদি সেদিন পিতার আনুগত্য না করে ইসমাইল বলতো, বাবা আমি জবাইটবে হবে না, আমি পালাই দৌড় মারলাম, 100 বছর বয়সের ইব্রাহিমকে কোশ্চিনকালে 13 বছরের বাচ্চা ছেলে ইসমাইলকে তাই ধরতে পারত? কোশ্চিনকালে প্রশ্নই ওঠে না। ওই রকম আনুগত্যশীল সন্তান এবং ঠিক ওরকম দূরদর্শী আল্লাহর আনুগত্যশীল পিতা যদি বাংলার জমিনে তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ এই জমিনের চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক বাংলার এই সুন্দর সুশ্যামল এই জমিনটাকে তুমি জান্নাতের মানুষদের সংখ্যা বাড়িয়ে দাও, যাদের মাধ্যমে এই সুন্দর সমাজটা আরও সুন্দর হয়ে ওঠে। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।